মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বেজে গেছে প্রায় 9টা। বাইরে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ হই 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 হই। কিছুই হই হই নয় গো, আমাদের বাড়িতে রোজ সকালবেলা এই সিনারিওটা দেখতে পাবে। কেননা সকালবেলা একটা বিশাল একটা আলোচনা হয় যে কি রান্না বান্না হবে। তো যাই হোক, এখন মাছ শেষ, ওই জন্য আমার আজকে ইচ্ছা হলো একটু বাজার যাবো, তো ওই জন্য ওর সাথে বেরোচ্ছি, একটু বাজার যাবো। তো ব্লগটা চেক করতে থাকো, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো। এদিকে আবার কাকিমাও চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে কাকিমা। তো যাই হোক, সেই জন্য ওই দেখো প্রচুর আলোচনা চলছে কি রান্না বান্না হবে কি হবে না। দেখো এখন আমরা গাছে ফুল তুলছি না, আর দেখো কত ফুল হয়েছে। এইদিকেও অনেকগুলো গাঁদা ফুলের চারা লাগানো হয়েছিল, কিন্তু তাপসদা বলছে নাকি এইগুলো লাগাতে একটু দেরি হয়ে গেছে, গাছগুলো অনেক বড় বড় হয়েছে কিন্তু একটুও ফুল হয়নি। বাজার থেকে বাড়ি চলে এসেছি। বাবা বাইরে যা রোদ্দুর আজকে নাকি বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে, সেটা নাকি বিকেল থেকে, কিন্তু সকালে যা রোদ্দুরটা উঠেছে না, বেশ বিভৎস রোদ্দুর উঠেছে, বেশ কড়া রোদ্দুরটা। তো যাই হোক, আজকে মানে বাজারে কিছু আর শ্যুট করতে পারিনি, কেননা এত জোরে জোরে গান বাজছে। আসলে আজকে বসন্ত উৎসব হবে, কারণ বসন্ত উৎসবটা ছিল ফেব্রুয়ারি মাসে হওয়া, সেই সময় একটা ঝড় বৃষ্টি বিশাল হলো, সেই জন্য সেই বসন্ত উৎসবটা মানে বাতিল হয়ে গেছিলো। তো আজকে আবার মানে আজকে আবার একটা বসন্ত উৎসব হওয়ার প্রোগ্রাম আছে। তো ওই জন্য আজকে ওদের বিকেলবেলা মোটামুটি গান আছে, তো 4টে থেকে প্রোগ্রাম শুরু হবে, তো সেটার জন্য তো যাব। কিন্তু আবার সে বৃষ্টির একটা পূর্বাভাস রয়ে যাচ্ছে, নাকি কালকে প্রচুর বৃষ্টি হবে, কালকে নাকি শোভাযাত্রা বেরোনোরও কথা, চাই না কি কখন কি হবে, সবটাই আনসার্টেন ব্যাপার। তো আপাতত আজকে আমরা মোটামুটি পজিটিভ মানে ভেবেই চলছি। সকাল পর্যন্ত তো রোদ্দুর উঠে আছে, ভালোই ওয়েদার হয়ে আছে, তো আশা করছি বিকেলবেলা প্রোগ্রামটা হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে বাজার টাজার করে এনে কাকিমাকে দিয়ে দিলাম। আজকে একদম সিম্পল ঝোল ভাত মেনু হবে, কারণ বেশ খাওয়া দাওয়া কদিন ধরেই হচ্ছে, আর খাওয়া দাওয়া করে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার এখন ব্রেকফাস্ট করব। আজকে আবার ব্রেকফাস্টটা মাইমা পাঠাবে, তো মেয়েকে মাইমা আজকে লুচি আলুর দম খাওয়াবে বলেছে, তো ওই জন্য সবার জন্যই আজকে মাইমা লুচি আলুর দম করে পাঠাবে। তো এখনও পর্যন্ত আসেনি মাইমা, আসলে তোমাদেরকে দেখাবো। এই যে মাইমা পাঠিয়েছে আলুর দম আর লুচি আজকে ব্রেকফাস্টে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেজে গেছে প্রায় 12টা। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, আমিও টুকটাক ঘরের কাজগুলো সারলাম। তো এখন চান টান করতে যাবো। এখন আবার দেখছি যে ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘলাও হয়ে গেছে। ওয়েদারটা কি হবে কে জানে। আমরা একটু আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, এখন বাজে 2:15। তো আজকে মেনুটা যেরকম বলেছিলাম, এই যে ঝোল ভাত, সব সবজি দিয়ে, আর মাছের ঝাল, আর উচ্ছে চচ্চড়ি হয়েছে। তো বেরিয়ে যাচ্ছে, আমরাও মোটামুটি রেডি হচ্ছি, আমরাও বেরিয়ে যাচ্ছি। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, বেশ ভালোই মেঘ করে গেছে। চলো তোমরা এগো, আমরাও যাচ্ছি, তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মাইমাও এখানে এসে গেছে। তো ওরা পৌঁছে গেছে, আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে, এবার আমরা বেরিয়ে যাব। কিন্তু আকাশের অবস্থা একদম কালো হয়ে আসছে। প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট শিল্পীরা পরিবেশন করবে। আমরা তো পৌঁছে তো গেছি, কিন্তু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়। এবারে গানের স্টেজটা হয়েছে ওপরে, আর নাচের স্টেজটা হয়েছে নিচে। তো সবাই একটু চেষ্টা করছে তাড়াতাড়ি যাতে নাচ গানের প্রোগ্রামগুলো হয়ে যায়। যে ডালিমা, আমরা পৌঁছে গেছি, মোটামুটি রেডি হয়ে গেছে সবাই। এই যে আমিও গালে একটু আবির মেখে নিয়েছি ওদের সাথে। এদিকে সবাই মোটামুটি প্রস্তুত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্টেজ ওঠার জন্য। এদিকে আমাদের সমস্ত সঙ্গীতায়নের টিম সবাই ফটো তুলতে ব্যস্ত, কিন্তু আর শেষ রক্ষা হলো না। আমরা তো বসতে চলে এলাম, কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝোড়ো হাওয়াও দিচ্ছে। তো এদিকে তলায় নাচের প্রোগ্রাম চলছে, আর ওপরে সঙ্গীতায়নের টিম প্রস্তুত হচ্ছে তাদের পারফরমেন্সের জন্য। এদিকে নাচের টিমটা বেশ সুন্দর কিন্তু নাচছে, একটু যে দেখবো সেটারও এক হাতে ছাতা এক হাতে ফোন। কষ্ট করুন, ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে, ওরা অনেকক্ষণ ধরে সেজে অপেক্ষা করছে, সবাই ওদের অনুষ্ঠান দেখবে, ওদেরকে উৎসাহ দেবে। আমরা যদিও বাচ্চা নই, কিন্তু আমরাও খুব উৎসাহের সঙ্গে সেজেগুজে এসেছি আজকে সঙ্গীতায়নের
পারফরমেন্স তো শুরু হয়ে গেছে, কিন্তু তার সাথে চলছে প্রচণ্ড বৃষ্টি। তোমরা হয়তো অতটা আমার ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু যারা গাইছে এবং এই যে হারমোনিয়াম মানে তবলা বাজছে, সেগুলো সবাই ওই একটা করে টাওয়াল দিয়ে দিয়ে মুছে মুছে গাইছে। মানে অনেকটা প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রাম হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যখন স্টেজে ওঠা হয়ে গেছে আর এই রকম একটা দুর্যোগ শুরু হয়ে গেছে, তার মধ্যেই প্রোগ্রাম শেষ হলো এবং প্রোগ্রাম খুব ভালোও হলো। এই দেখো, আমরা প্রোগ্রাম শেষ হতেই সবাই শেডের মধ্যে চলে এসেছি, আর একটা প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে, আর ঝাপটাটাও এর ভেতরে আসছে। ওই জন্য আমরা একটু ওয়েট করছি। তো এবার টোটোটাকে ডেকে নিয়েছি, কারণ এত বৃষ্টিতে দাঁড়ানো যাচ্ছে না। আমরা 4 জন মোটামুটি টোটোতে উঠে পড়েছি, সঙ্গে মাইমাও উঠে পড়েছে। এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি চলে এসেছি। এখানে যা অবস্থা, ওখানে যা বৃষ্টি শুরু হয়েছে আর যা বাজ পড়ছে, মানে যা হোক করে মানাদাকে ডেকে, মানে টোটো ডেকে বাড়ি। এরা তো পুরো ভিজে গেছে, মানে গান গাইতে গিয়ে কি অবস্থা। মানে একটা দুর্যোগের সময় সত্যি, মানে আজকে কালবৈশাখী আর বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস অলরেডি দিয়ে রেখেছিল। তো আমরা ভেবেছিলাম যে হয়তো হয়ে যাবে, হালকা হালকা বৃষ্টি হবে, কিন্তু খুব জোর বৃষ্টি এসে গেছে, সব ভিজে গেল। জানি না এর পরবর্তী প্রোগ্রামগুলো হবে কিনা। আমরা তো প্রথম ক্ষেপে চলে এসেছি, মামারা এখনও আটকে আছে, এই টোটো যাবে আবার মামাদের নিয়ে আসবে। উফ, কি একটা যেন হলো, এরকম কোনো বছরই হয় না। যা হোক, একটু আধটু বৃষ্টি হয় বা হয়তো একটু মেঘলা হয়ে গেল, এই হলো। কি যে হলো এবারে, কি কাণ্ড। যাকে এই যে মা চা বসিয়েছে, একটু চা খাবে এখন। তা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের এখানে তো মোটামুটি বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু একটা ঝোড়ো হাওয়া মতো দিচ্ছে। তো চারিদিকে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আমার আবার গলা ধরে গেল, বৃষ্টিতে ভিজে কিনা কে জানে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।